আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো সিরামিকে কি, কি মাল তৈরি হয় বা কেমন করে মাল তৈরি হয়, কোথা থেকে মাল তৈরি হয়, কীভাবে কেমন করে সিরামিকে মাল তৈরি হয় অনেকেই জানেন না। তাই আজকে আমি পুরো ডিটেইলস বলে দেব এই একটি ভিডিওতে মাত্র। তো সিরামিকে বর্তমানে হাজার, হাজার মানুষ বাংলাদেশে কাজ করতেছে। বাংলাদেশে অনেক কয়টি সিরামিক্স হয়ে গেছে অলরেডি। তো সব সিরামিকে একই রকম কাজ, একই রকমের মাল তৈরি হয়। বিভিন্ন ডিভাইস থাকে, কিন্তু মাল প্রায় একই। বিভিন্ন কোম্পানি রয়েছে, আজকে আমি দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে ওয়ান পিস লাইন। এগুলো মাল হচ্ছে ওয়ান পিস মাল, যেগুলো মাল অনেক বড় এগুলো হচ্ছে ওয়ান পিস মাল। এইটা হচ্ছে ট্যাং, এখান থেকে স্লিপ ওঠে আবার লাইনে সারানো হয়, স্লিপ দিয়ে মাল তৈরি করা হয়। এবং এই মাটিগুলো কিন্তু বাইরের দেশ থেকে আসে। বা এটা হচ্ছে রিলিজার, এটার মাধ্যমে আমরা মাল নামাই। তো মূলটা মাল তৈরি হয় এবং ওখান থেকে আমরা মাল নামাই। তো দেখছেন অনেক ফ্যান লাগে এগুলোতে মাল ডাই করার জন্য, শক্ত করার জন্য। তো উপরে অনেক ফ্যান রয়েছে এবং ডাইনি বামে অনেক ফ্যান রয়েছে। এবং এখানে শুধু একটা দুটো লোক দিয়ে হয় না, এক একটা লাইনে 5 জন করে লোক লাগে তো কাজ করতে। তো 8 ঘন্টায় কাজ আমরা শেষ করে থাকি, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এর মধ্যে কাজ শেষ হয়ে যায়, তো বেশি সময় লাগে না। তো যখন শীতকাল পড়ে তখন একটু সময় লাগে, গরমকালে সেরকম সময় লাগে না। এগুলো হচ্ছে সাপোর্ট, এগুলোর মাধ্যমে আমরা যেগুলো সাপোর্ট তৈরি করি এগুলো আবার ওই মালে লাগাই দিই। তো এটা হচ্ছে আগুন লাগলে এটা ব্যবহার করা হয় কোথাও। আর এগুলো হচ্ছে সাপোর্ট। এটা আরেকটা লাইনে আমি চলে আসলাম। দেখেন এই লাইনেও প্রায় একই সিস্টেম, ট্যাঙ্ক এবং শ্যাম্পু দেখাচ্ছে। এবং দেখেন ওপারে অনেক লাইন রয়েছে। তো আমি একটু ভিডিওটি তাড়াতাড়ি করতেছি, একটু স্পিডটা বাড়িয়ে দিছি, কারণ আমি বেশি বড় করতে চাই না। এই কারণে অল্পতেই আপনাদের জন্য সব কিছু দেখাতে পারি, এই কারণে ভিডিওটি করছি। তো এইগুলোতে অনেক পানি মারতে হয়, সকাল সকাল গিয়ে নাইফ মারার পর পানি মারতে হয়। পানি মারার পরে আমরা পাউডার মেরে মূল চাপাই দিয়ে স্লিপ ছেড়ে দিই। এগুলো হচ্ছে ব্যাকপ্যাট। তো দেখতে পাচ্ছেন অনেক মানে এগুলো অনেকেই জানেন না, অনেকেই দেখেন নাই। আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখেননি, কেননা এখানে কোনো মেয়ে মানুষ নেই। মেয়ে মানুষে আবুল খায়রে আছে। তো এটা কোন জায়গায় এটা আমি বলতে চাচ্ছি না ভিডিওতে। আর সব জায়গায় আমি বলছি, সব জায়গায় ওয়ান পিস মাল একই রকমই হয়ে থাকে, একটু ডিফারেন্স থাকে, এটাই কোনো। কিন্তু এক মাল দেখলে অন্য মাল যেমনি চেনা যায়। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে এগুলো হচ্ছে বাকেট, এগুলোর মাধ্যমে আমরা পানি আনি। পানি আনার পর আমরা পঞ্চ দিয়ে আমরা পানি মারি এগুলোর মাধ্যমে। এটা হচ্ছে বক্স, এখানে আমরা বিভিন্ন যন্ত্রপাতি রাখি, পঞ্চ হোক, পাউডার হোক, বালতি, মগ যা লাগে আমরা রাখি, স্পিকার রাখি। এবং এটা হচ্ছে আরেকটা লাইন। তো এটা তো অন্যরকম মাল তৈরি হয়। এটা হচ্ছে বোর্ড, এখানে আমরা সুইচ, স্লিপ, কাস্টিং এবং ইয়ার ফ্যান লাইন সব কিছু রয়েছে। সুইচের মাধ্যমে আমরা সব কিছু করি এখানে, এবং গেট বল রয়েছে। তো এটা আমি আরেকটা লাইন ঢুকলাম, আমি একে একে সব লাইনে ঢুকে দেখাচ্ছি, দেখেন। তো একটু আমি ব্যাগে যাই, এখন সবগুলোই একই সেম। তো আর আমি আর একটা যাই, দেখেন এটার মাধ্যমে আমরা স্লিপ সারি। গেট বল নিচে একটা আছে, উপরে একটা আছে, উপরটার মধ্যে স্লিপ ওঠে, নিচেরটার মধ্যে আমরা সেফ লাইনে সারি দিই। তো এখন সামনে এগিয়ে যাই, আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। দেখেন জায়গাটা কিন্তু মানে গরমকালে কিন্তু প্রচুর গরম পড়ে, এবং এগুলো ফ্যান দিয়ে কাজ হয় না, ফ্যানে বাতাসেও গরম হয়ে যায়। শীতকালে এগুলো কোম্পানিতে কাজ করা আরাম। সিরামিকে, তো সিরামিকে প্রচুর মাটি গায়ে লেগে থাকে, ধুলোবালি থাকে। হ্যাঁ,
এগুলো করে নিতে হয়। এবং যারা গরম সহ্য করতে পারে তারাই যেন সিরামিকে আসে, কেন গরমকালে প্রচুর গরম পড়ে। এখন আমি বাইরে গিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে মালগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে বেসিন, এগুলো আলাদা লাইনে তৈরি করা হয়। এদিকে বেসিন এবং ওই পাশে হাই প্রেশার রয়েছে। হাই প্রেশার থেকেও অনেক কিছু তৈরি করা হয়, ট্যাঙ্ক। তো এখন আমি আরও অন্য পাশে যাই। দেখেন ওখানে লাইন, অনেক কটা লাইন রয়েছে। এবং আমি অন্য অন্য জায়গা যাচ্ছি আপনাদেরকে দেখার জন্য, নতুন নতুন কিছু দেখানোর জন্য। এই যে এইদিকে চলে এলাম, এগুলো কয় ম্যানুয়াল লাইন, এগুলো থেকে মাল তৈরি করা হয়। দেখেন এগুলো হচ্ছে আরেক রকম, এগুলো হাতে ধরে করতে হয়। আর ওগুলো হচ্ছে লাইনে, আর এগুলো হাতে ধরে করতে হয়, হাতে ধরে সব কাজ। এগুলো হচ্ছে ট্যাং, এখান থেকে স্লিপ নামে। দেখেন সব মূল, এগুলো মূল প্রায় 3 মাস 4 মাস পর্যন্ত চলে। তারপরে এগুলো আবার পরিবর্তন করতে হয়, ফেলাই দিয়ে আবার নতুন দেয়। তো 90 কাস্টিং পর্যন্ত দেওয়া লাগে, 90 হলে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি দেখাচ্ছি, আমি যেগুলোতে কাজ করি। তো দেখেন অফিসে আরও অনেক লাইন রয়েছে, এবং এই কটি লাইনই হচ্ছে 1 পিস লাইন। বর্তমানে নাইটে বন্ধ রয়েছে, বর্তমানে আমি রাত্রে ভিডিও করেছি, এই কারণে দেখাতে সমস্যা আছে, বেশি সাথে দেখাচ্ছে না। তো এইদিকে অনেকেই কাজ করতেছে, এইদিকে স্প্রে করে করে এগুলো মাল তারা অনেকভাবে ফিনিশিং করে, স্প্রে করে, রং করে, তারপর তারা ক্লিনিকে পাঠাই দেয়। আমি একটু করে যাচ্ছি, যেন আমি ভিডিও করছি যেন কেউ বুঝতে না পারে, এই কারণে হাতে ধরে যাচ্ছি। তো এগুলো হচ্ছে মাল তৈরি করা হয়, অনেকে কাজ করতেছে। এগুলো বিভিন্ন সেকশন, আলাদা আলাদা সেকশন। এখানে কোনো মেয়ে মানুষ কাজ করে না, সবই ছেলে মানুষ। তো অন্য জায়গায় মেয়ে মানুষ কাজ করে, কিন্তু এখানে মেয়ে মানুষ কাজ করে না। দেখতে পাচ্ছেন এখানে মেয়ে মানুষ নেওয়া হয় না বলতেই। এবার আমি যাচ্ছি ক্লিনিকের ওইদিকে যাচ্ছি, যেখানে মাল পোড়ানো হয়। দেখুন এখানে অনেক মাল, এই জায়গায় মালগুলো রং করার জন্য এদিকে আনা হয়েছে। একবার বাছাইকৃত মাল এগুলো সব। হ্যাঁ, তো অনেক মালে লস যায়, লস যাওয়ার পরে ফিনিশিং করতে তো অনেক মাল লস হয়ে যায়, কতগুলো ফাটে, কতগুলো কত রকম হয়ে যায়। তো এদিকে আমি ক্লিনিকে এদিকে আসলাম, এদিকে এগুলো মাল বানানো হয়। এগুলো প্রেস করে আনা হয়েছে, একবারে ফিনিশিং করা হয়েছে, স্প্রে করা হয়েছে, সব কিছু করা হয়েছে। এখন এগুলো মাল শুধু পোড়ানো হবে, এই এখন আমি যাচ্ছি যেখানে মাল পোড়ানো হয়, এগুলো দেখাবো। তো আমি আর একটু লাইনে ঘুরে দেখাই। তো এই লাইনটিতে আমি কাজ করে থাকি। তো মাল বানানোর পরে পলিথিন দিয়ে মোড়ানো হয়, পলিথিন দিয়ে রাখা হয় যেন বাতাস ঢুকতে না পারে, কেন উপরে ফ্যান ছাড়িয়ে দেওয়া থাকে, বাতাস ঢুকলে মালটা ফেটে যায়। এই কারণে আবার আগামীকালকে যখন সকালে এসে কাস্টিং দেওয়ার পরে পলিথিন খুলে আমরা মালে বিভিন্ন ফাটা আছে কি না চেক টেক দেওয়ার পরে গাড়িতে লোড দেবো। গাড়িতে লোড দেওয়ার পর এই মাল আবার ডায়ারে যা ঢুকবে। দেখেন বাইরে অনেকজন লাইন চালাচ্ছে। তো এখন এগুলো ডায়ারে ঢোকার পরে অনেক হিট দেওয়া হয়, হিট দেওয়ার পরে তারপরে এগুলো ফিনিশিং করা হয়। তারপর ফিনিশিং করে চেক টেক দিয়ে তারপর রং করা হয়, রং করে তারপর ক্লিনিকে পাঠানো হয়। ক্লিনিক থেকে ফায়ার করে আগুনে পোড়ানোর পর এগুলো শুটিংয়ে পাঠানো হয়, শুটিংয়ে চেক টেক দিয়ে ডেলিভারিতে পাঠানো হয়, ডেলিভারিতে প্যাকেটিং করে গাড়িতে লোড দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেল দেওয়া হয়। তো এগুলো বিভিন্ন দেশে চলে যায়, বাইরের দেশে বেশিরভাগই সেল হয়ে থাকে, বাংলাদেশেও হয়। বাংলাদেশে আপনারা দেখেন না অনেকে যে যেমন বাড়ি যাওয়ার পথে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া হয় গাড়ি, ওখানে আপনার রেস্টুরেন্টে ঢোকার পরে কতগুলো দেখেন না যে বসে পায়খানা করতে হয়,
পরে বা বেসিন টেসিন বা বড় বড় টয়লেট কমোড এগুলোই তৈরি করা হয়। তো এগুলো সাধারণত অনেক দামি হয়ে থাকে, এগুলো দাম একটু চড়া। তো এখন রাত্রে দেখে বেশি দেখানো যাচ্ছে না, তো আমি তারপর পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে এইগুলোতে অনেক পরিষ্কার করে রাখতে হয়, পাউডার মুছে রাখতে হয়। দেখেন অনেক, এখানে অনেক অনেক মাল তৈরি করে, এক একটা লাইন থেকে 18টা 20টা 25টা করে মাল তৈরি করা হয়, বা অন্য অন্য কোম্পানিতে আরও বেশি মাল তৈরি করা হয়। এক একটা লাইনে 32টা পর্যন্ত তৈরি করা হয়, 32টা বা 40টাও হয়। লোক থেকে 3-4 জন বা 5 জন থাকে। একটা মালের দাম পড়ে 26,000 27,000 30,000 পর্যন্তও পড়ে, এই বেশির উপরে। বড় মাল যেগুলো আছে সবই 20-এর উপরে দাম। আমি চলে যাবো শুটিংয়ের ওইদিকে, শুটিং ক্লিনিকের ওইদিকে যাব। তো চলে যাচ্ছি, আপনারা একটু ওয়েট করুন, ভালো কিছু দেখাবো। এবার আমি দেখাবো কীভাবে মাল তারা কমপ্লিট করেছে বা বানিয়েছে, আমি সেগুলো দেখাবো। তো এখন আমি যাচ্ছি। এগুলো অনেক অনেক মাল রয়েছে, প্রতিনিয়ত অনেক অনেক মাল তৈরি করা হয়, অনেক মাল সেল হয়। এগুলো মাল যে কোথায় যায় কে নেয় বলা মুশকিল। এগুলো বাইরের দেশে, কাতার, সৌদি আরব বা পাকিস্তান বা বিভিন্ন জায়গা চলে যায়, বিভিন্ন জায়গায় এগুলো সেল হয়ে থাকে। এটা প্যাকেটিং করা হয়, করে সেল দেওয়া হয়। তো আমি আরও সামনে এগোচ্ছি, অনেক 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 মাল তৈরি করে। এবার আমি দেখাবো যে মালগুলো কীভাবে তারা কমপ্লিট করেছে। তারা আগুনে ফায়ার করে, মাটিগুলোকে ফায়ার করে, এখন এগুলো পুরো টাইসের মতো হয়ে গেছে। আমি সেই দিকে নিয়ে আসলাম। দেখেন এগুলো আগুনে বানানোর পরে, এগুলো এরকম হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি দেখাবো। দেখেন একটু ভিডিওটা আমি স্পিডটা একটু বাড়াই দিছি, তো এই কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে। তো এখন দেখো, এগুলো দেখেন না, বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো থাকে, এগুলোতে বসে পায়খানা করতে হয়। আশা করি আপনারা দেখেন এইগুলোতে পায়খানা করে। এইগুলোর ওই মুখার উপর আরও কিছু দেওয়ার পরে ওখানে বসতে হয়। এই অবস্থায় বসলে তো আপনারা তলে যাবেন, আর উপরে আর কিছু দেওয়া হয়, এবং পাইপ সেট করা হয়, পানি সেট করে দেওয়া হয়। দেখেন অন্য অন্য কালারের মাল, কেন অন্য অন্য রং করা হয়েছে, এই কারণে অন্য অন্য কালারের রং। অনেক মাল ফেটে যায়, ইয়ে হয়ে যায়, এগুলো বাদ দেওয়া হয়। এগুলো হচ্ছে বাছাইকৃত মাল। দেখেন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, সব এগুলো বাছাইকৃত মাল।